অবশেষে আসলাম আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে ঠাকুরবাড়ির রান্নার দ্বিতীয় সিরিজটির অন্তিম পর্বে। অনেকে বলেছেন যে সবই নাকি ঠাকুরবাড়ির রান্না, আপনি মিথ্যা কথা বলেন। তাদেরকে বলি, দয়া করে সঙ্গে থাকুন, দেখুন রান্নাগুলি, এর প্রত্যেকটি কিন্তু সত্যিই ঠাকুরবাড়ির রান্না। এই সিরিজে যে কটি রান্না করেছি তার সূত্র আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই। এই রান্নাগুলি পেয়েছি পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটি থেকে। এর জন্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। আজকের যে রান্না তা অন্তিম পর্ব, তাই মিষ্টিমুখ হতেই হয়। এই রান্নাটি কোথাও শুনিনি, কোথাও দেখিনি আগে কখনো, এবং রান্নাটির নামও ভারী অদ্ভুত। পার্সিদের একটি উপাসনার প্রসাদ আছে, তার নাম মালিদো। তার সাথে এই রান্নাটির নামের মিল আছে বটে, এবং পদ্ধতিতেও কোথাও একটা মিল আছে, কিন্তু রান্না দুটি সম্পূর্ণ ভিন্ন। এই রান্নাটি দামেদো। চলুন শিখি। দামেদো রান্নার জন্য প্রথমে ঘন চিনির শিরা করুন, তারপর সেই চিনির শিরা ঢেলে রেখে নতুন করে কড়াই আঁচে বসান। ঢেলে দিন ঘি এবং তাতে ঢেলে দিন বেশ খানিকটা কুড়িয়ে রাখা খোয়া ক্ষীর। ভালো করে পাক দিন। আমি 500 গ্রাম চিনির শিরা করেছি, ঘন শিরা, এবং তারপর 5 থেকে 6 টেবিল চামচ ঘি দিয়ে তাতে 400 গ্রাম কোরানো খোয়া ক্ষীর দিয়ে পাক দিয়েছি। খোয়া ক্ষীরে হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এবারেতে দিয়ে দেব 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার যোগ করুন 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল এবং আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন এবং তারপর যোগ করুন বেশ খানিকটা এলাচ দানা, তার সাথে আমন্ড অর্থাৎ কাঠবাদাম এবং কাজু বাদামের কুচি এবং খানিকটা কেশর। পাক দিতে দিতে যখন দেখবেন রান্নাটির চারিদিক থেকে ঘি ছেড়ে দিচ্ছে এবং রান্নাটি কড়াই থেকে একদম ছেড়ে আসছে, তখন কিন্তু বুঝবেন দামেদো রান্না প্রস্তুত। এটি ঢেলে দিন একটি পাত্রে, কানা উঁচু পাত্রে ঢালবেন এবং ঠান্ডা হতে দিন। তারপর জমাট বাঁধলে ওপর থেকে ছড়িয়ে দিন কিছু কাজু বাদাম এবং কেটে পরিবেশন করুন ঠাকুরবাড়ির মিষ্টি দামেদো। কিছু কিছু কাজ করতে পেরে গভীর গর্ববোধ হয়। আজকে ঠাকুরবাড়ির রান্নার দ্বিতীয় সিরিজটি আপনাদের সামনে এমনভাবে আনতে পেরে ঠিক সেই রকমই মনোভাব হচ্ছে আমার। কিন্তু এতে তো এ সম্পূর্ণতা পায় না। আপনাদের কেমন লাগলো সেটি জানতে হবে। তা আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি কেউ একটি বা দুটি পর্ব দেখেন, আমি অনুরোধ করব আপনারা বাদবাকি পর্বগুলো দেখুন। দেখুন কি অপূর্ব সুন্দর ছিল ঠাকুরবাড়ির এক একটির থেকে এক একটি রান্না। যদি আমাদের যোগাযোগ করতে চান, যদি আপনার হেসেলে থাকে এমন রান্না সাথে গল্প, তাহলে আমাদের যোগাযোগ করার নম্বর হলো 629183
343537। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগ করুন এই নম্বরে। যদি আপনারা আমাদের প্রি বুক লাউঞ্জ, যেটি 32 লেক প্লেসে অবস্থিত, সেখানে আসতে চান, আমাদের সাথে কিছু সময় কাটিয়ে আমাদের থেকে নিতে চান এই সব সুন্দর রান্নাগুলি, তাহলে আমাদের বুক করুন। আমাদের বুক করার নাম্বার হচ্ছে 6291834357। যদি আপনাদের পক্ষে সেখানে আসা না সম্ভব হয়, তাহলে আমরা কিন্তু সারা কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জুড়ে আপনাদের বাড়িতেও পৌঁছে দিতে পারি এই খাবারগুলি। তার জন্য এবং সেই মেনু আমাদের সাথে কথা বলে ঠিক করবার জন্য যোগাযোগ করুন সেই একই নম্বরে 6291834357। আজকের পর্ব এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।